ক্লাস 8-এর কোষে দেখি 11 যে শতকরা চ্যাপ্টারটা আছে, সেই চ্যাপ্টারের তিনটে পার্ট আমি দিয়েছি। এটা 4 নম্বর পার্ট, কোশ্চেন নম্বর 17 বলেছে আমিনা বিবির প্রথমে 20% বৃদ্ধি পেয়ে বেতন প্রথমে 20% বৃদ্ধি পেয়ে 20% হ্রাস পেল। তাহলে আমিনা বিবির বেতন শতকরা কত পরিবর্তন হলো হিসাব করি। তাহলে আমরা ধরি বেতন মানে আমিনা বিবির বেতন 100 টাকা। তাহলে 20% বৃদ্ধি পেয়ে বেতন কত হবে? 20% প্রথমে বৃদ্ধি পেয়েছে, 20% বৃদ্ধি পেয়ে হয় 100 টাকা ছিল, 100 প্লাস তার সঙ্গে 20, তাহলে কত হলো? 120 টাকা। এবার 20% হ্রাস, 20% হ্রাস পেয়ে কত হবে? 20% হ্রাস পেয়ে হয় এই যে 120 টাকা, তার উপরে 20%, 120 ইন্টু 20/100। তো শূন্যগুলো কাটলে কত থাকছে? 12 দিয়ে 24 টাকা। তাহলে তার 24 টাকা হচ্ছে বেতন হ্রাস পেল। তাহলে বেতন শতকরা পরিবর্তন কত হলো? বেতন শতকরা পরিবর্তন হয় 120 ছিল, তার থেকে 24 টাকা তার কমে গেল, তাহলে কত হলো? বেতন হয়ে গেল 96 টাকা। ওকে, বেতন 96 টাকা। তাহলে আমিনা বিবির বেতন হ্রাস পেল কত? অতএব আমিনা বিবির বেতন শতকরা হ্রাস হয় 100 ছিল আগে, এখন 96 হয়ে গেছে লাস্ট অফার। তাহলে কত হচ্ছে? 4। তাহলে ওইটাই হচ্ছে 4%। তাহলে তার 4% হ্রাস পেল, এটাই হচ্ছে অ্যান্সার। ওকে, আশা করছি ক্লিয়ার হয়েছে। নেক্সট কোশ্চিন নম্বর 20তে বলেছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় 20% শিক্ষার্থী 100 মিটার দৌড়ে, 15% শিক্ষার্থী 200 মিটার দৌড়ে, 10% শিক্ষার্থী লং জাম্প প্রতিযোগিতায় নাম দেয়, 5% শিক্ষার্থী তিনটিতে নাম দেয়। তাহলে বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা 780 জন হলে কতজন শিক্ষার্থী ওই প্রতিযোগিতায় কোনোটিতে নাম দেয়নি? কন্ডিশন দেওয়া আছে যে কোনো প্রতিযোগী একসাথে দুটিতে নাম দেয়নি। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই অঙ্কটাকে আমরা কীভাবে করব? তাহলে তিনটি প্রতিযোগিতায় নাম দিয়েছে কত? তিনটি প্রতিযোগিতায় নাম দিয়েছে, তিনটিতে নাম দিয়েছে 5%। তাহলে আমরা প্রথমে লিখব তিনটি প্রতিযোগিতায় নাম দিয়েছে 5%। তাহলে এবার শুধু 100 মিটার দৌড়ে, শুধু 100 মিটার দৌড়ে নাম দিয়েছে কত পার্সেন্ট সেটা আমি আগে বের করে নেবো শুধু, কারণ 100 মিটার দৌড়ে তো 20%, আবার তিনটেতে 5% নাম দিয়েছে, তাহলে শুধু কত হবে? 20%, 20 মাইনাস 5, কারণ এরা তো তিনটেতেই নাম দিয়েছে, আর 20% কি 100 মিটার দৌড়ে নাম দিয়েছে, তাহলে 5% তো সবগুলোতে নাম দিয়েছে, তার শুধু 100 মিটার দৌড়ে নাম দিয়েছে 15%। ঠিক একইভাবে শুধু 200 মিটার দৌড়ে নাম দিয়েছে, 200 মিটারে দৌড়ে নাম দিয়েছে কত? 15%, তাহলে 15 মাইনাস 5 সমান হচ্ছে 10%। শুধু 200 মিটার দৌড়ে নাম দিয়েছে। আবার শুধু লং জাম্পে
10% বলেছে, তাহলে 10 মাইনাস 5 সমান হচ্ছে 5%। ঠিক আছে, এরা প্রতিযোগিতায় নাম দিয়েছে, অতএব তাহলে আমি হিসাবটা করবো যে 3টি প্রতিযোগিতায় নাম দেয়নি কার, কত পার্সেন্ট। 3টি প্রতিযোগিতায় তিনটি প্রতিযোগিতায় 15টিতে নাম দেয়নি, তাহলে কত হবে 100 মাইনাস 5 না 100 মাইনাস 5 মাইনাস 15 মাইনাস 10 মাইনাস 5 এত পার্সেন্টেজ সমান 100 থেকে দেখো 5, 20, 30, 35, তাহলে 100 মাইনাস 35 সমান হচ্ছে 65%। 65% কোনোটিতে নাম দেয়নি। ঠিক আছে, তাহলে মোট শিক্ষার্থীর সংখ্যা কত বলা আছে, মোট শিক্ষার্থীর সংখ্যা 780 জন। মোট শিক্ষার্থীর সংখ্যা সমান হচ্ছে 780 জন। ওকে, তাহলে 780 জনের মধ্যে 65% কোনোটাতে নাম দেয়নি। 780 জনের 65% সমান 780 গুণ 65/100, তাহলে একটা শূন্য একটা শূন্য, 5, 13, 65, 5, 2, 10, 2, 3, 6, 2, 9, 18, 39 গুণ 13, 13, 9, 117, 1, 13, 3, 39, 50, 39, 11, 50, তাহলে 507 জন। 507 জন হচ্ছে আমাদের অ্যান্সার। 507 জন কি, যে এরা হচ্ছে কোনো প্রতিযোগিতায় নাম দেয়নি। ওকে, ক্লিয়ার হয়েছে। নেক্সট একটু 17, তারপরে আমি একটু দেখিয়ে দিলাম 20টা। এবার আমরা করব কোশ্চিন নম্বর 18। 18তে কি আছে, কোশ্চিন নম্বর 18তে বলা হয়েছে যে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 15% বৃদ্ধি করা হলো, প্রস্থ 15% হ্রাস করা হলো, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পেল হিসাব করি। ঠিক আছে, তাহলে আমি দৈর্ঘ্য প্রস্থটাকে ধরে নিচ্ছি। প্রথমে ধরি দৈর্ঘ্য সমান x, প্রস্থ সমান y, তাহলে ক্ষেত্রফল কি হবে, ক্ষেত্রফল হবে xy, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এবার 15% দৈর্ঘ্য বাড়ানো হয়েছে, 15% দৈর্ঘ্য বৃদ্ধি করলে 15% দৈর্ঘ্য বৃদ্ধি করলে দৈর্ঘ্য হয়, আগে আমাদের ছিল 15, কত ছিল, x ছিল, x প্লাস x ইন্টু 15%। ঠিক আছে, x ছিল, তার সঙ্গে x-এর উপর 15% বৃদ্ধি পেয়েছে। 5, 3, 15, 5, 20, 100, তাহলে কত হলো, x প্লাস 3x/20, এইটা যোগ করলে হয়ে যাবে 20, 20x প্লাস 3x সমান হচ্ছে 23x/20, 23x/20। ক্লিয়ার। নেক্সট, এটা হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি হলো। এবার বলছে প্রস্থ 15% হ্রাস করা হয়েছে, তাহলে 15% মানে 15% প্রস্থ হ্রাস করলে প্রস্থ হয় সমান, প্রস্থ ছিল কত, y, মাইনাস, যেহেতু হ্রাস পেয়েছে তাই মাইনাস y ইন্টু 15/100, 5, 3, 15, 5, 20, 100, তাহলে কত থাকলো, y মাইনাস 3y/20।
তাহলে এইটা মাইনাস করলে কত হবে? লসাগু হবে 20, 20y মাইনাস 3y সমান হচ্ছে 20 থেকে 7 3 বাদ দিলে 17y/20। তাহলে নতুন দৈর্ঘ্য আর প্রস্থ আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে এবার ক্ষেত্রফল কত হবে? অতএব ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য হচ্ছে 23x/20, প্রস্থ হচ্ছে 17y/20। ঠিক আছে, তাহলে এই দুটো আমরা গুণ করব, দৈর্ঘ্য প্রস্থ। 20 গুণ 20 400, 17 3 51, 5 17 2 34, 5 39, 391 xy গুণ করলে আমাদের এইটা ক্ষেত্রফল হচ্ছে। তাহলে আগে ক্ষেত্রফল ছিল শুধু xy, আগে ক্ষেত্রফল ছিল xy, এখন সেটা হয়েছে 391 xy/400। ঠিক আছে, তাহলে এটা দেখে আমরা বুঝতে পারছি যে ক্ষেত্রফল হ্রাস পেয়েছে। ঠিক আছে, তাহলে ক্ষেত্রফল হ্রাস পাবে, তা সেটা আমরা বের করবো। অতএব ক্ষেত্রফল হ্রাস পেল সমান আগে ছিল xy, এখন হয়েছে 391 xy/400। তাহলে এটা বিয়োগ করলে কত হবে? লসাগু হচ্ছে 400, এটা হচ্ছে 400 xy, এখানে 1 আছে, 1 দিয়ে 400কে ভাগ করলে 400 হয়, 400 দিয়ে উপরে গুণ মাইনাস 391 xy। তাহলে এটা বিয়োগ করলে কত হচ্ছে? 9xy/400। তাহলে ক্ষেত্রফল হ্রাস পেয়ে এটা হলো। ঠিক আছে, এবার হচ্ছে আমরা ত্রৈরাশিক পদ্ধতির মতো একটু করে নেব। এটা হচ্ছে ক্ষেত্রফল আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আর এপাশে লিখব ক্ষেত্রফল হ্রাস। কত হয়েছে? ক্ষেত্রফল আগে ছিল হচ্ছে আমাদের xy, এখন হ্রাস পেয়ে হয়েছে 9xy/400। শতকরা বের করতে বলেছে, তাহলে এখানে ক্ষেত্রফল যদি 100 হয়, এখানে কত হবে? আমি a ধরে নিলাম, a। ঠিক আছে, তাহলে এও সরল সম্পর্ক হবে, এদের মধ্যে সরল সম্পর্ক। তাহলে সরল সম্পর্কগুলো আমরা কী লিখব? অতএব xy/100 ইজিক্যাল টু 9xy/400/a। এটাকে আমরা কোণাকোণি গুণ করব, a ইন্টু xy সমান 9xy/400 ইন্টু 100, 100 4 400। তাহলে কি থাকলো? 4a xy কোণাকোণি গুণ করলাম ইজিক্যাল টু 9xy। তাহলে a ইজিক্যাল টু কী হবে? 9, a ইজিক্যাল টু 9xy/4xy। এই যে a ইজিক্যাল টু, তাহলে 4 আর xy এসে ভাগ হবে, xy, তাহলে কত থাকলো? 9/4। তার মানে এটাকে ভাগ করলে 4 দুগুণে 8 আর 1 থাকছে, 4 দুগুণে 8 একে 9, তাহলে এত % হ্রাস পেল। ঠিক আছে, এইটা হচ্ছে হ্রাস পেল। ক্লিয়ার? এটা হচ্ছে কোশ্চেন নম্বর 18। ওকে, নেক্সট কোশ্চেন নম্বর 19। কোশ্চেন নম্বর 19-এ বলেছে একটি ঘরের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা যথাক্রমে 15 মিটার, 10 মিটার এবং 5 মিটার। যদি দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা প্রত্যেকটি 10% বৃদ্ধি করা হয়, প্রত্যেকটাকে 10% বৃদ্ধি করা হয়, তাহলে 4 দেওয়ালের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে হিসাব করি। তাহলে আগে আমরা জানবো 4 দেওয়ালের ক্ষেত্রফল। 4 দেওয়ালের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি একটা, 4 দেওয়ালের
ক্ষেত্রফল সমান হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে এখানে আমরা প্রথমে 4 দেওয়ালের ক্ষেত্রফলটা বের করে নেব। 2 ইন্টু দৈর্ঘ্য মানে দেওয়া আছে 15, প্রস্থ মানে দেওয়া আছে 10, উচ্চতা দেওয়া আছে 5। তাহলে কত হলো? 15 10 25, 25 দিয়ে 50, 50 ইন্টু 5, তাহলে 50 ইন্টু 5, 5 5 25, তাহলে কত হলো? 250 মিটার স্কোয়ার। তার মানে কি এখানে দৈর্ঘ্য দেওয়া ছিল, দৈর্ঘ্য সমান হচ্ছে 15, প্রস্থ সমান 10, উচ্চতা সমান 5। এটা আমাদের গিভেন কন্ডিশান ছিল, সেই মানটা আমরা এখানে বসিয়ে দিয়েছি। এবার এই দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটেকেই, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটেকেই হচ্ছে 10% করে বাড়ানো হয়েছে। তাহলে আমরা এখানে লিখব 10%, দৈর্ঘ্য 10% বাড়ালে হয়, 10% দৈর্ঘ্য বাড়ালে কত হবে? ছিল দৈর্ঘ্য হচ্ছে 15 প্লাস 15 ইন্টু 10/100, 15 ইন্টু 10/100, 0 0, 5 3 15, 5 2 10, তাহলে কত হলো? 15 প্লাস 3/2। এটাকে যোগ করলে কত হবে? লসাগু হচ্ছে 2, 2 15, 30 প্লাস 3 সমান হচ্ছে 33/2, এত মিটার। আবার ঠিক একইভাবে প্রস্থ 10% বাড়ালে হয়, প্রস্থ ছিল হচ্ছে 10, 10 প্লাস 10 ইন্টু 10/100, তাহলে একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য, কী থাকছে? 1, তাহলে কত হলো? 11 মিটার। একইভাবে উচ্চতা, উচ্চতা 10% বাড়ালে হয়, উচ্চতা ছিল কত? 5, তাহলে 5 প্লাস 5 ইন্টু 10/100, 5 2 10 সমান হচ্ছে 5 প্লাস 1/2, তাহলে যোগ করলে 2, 5 2 10, 10 প্লাস 1 সমান হচ্ছে 11/2। তাহলে আমরা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 10% বাড়ালে কত হয় সেটা 1 2 3, প্রথমে দৈর্ঘ্য, এটা প্রস্থ, এটা উচ্চতা, আমরা তিনটে পেয়ে গেলাম। তাহলে এবার নতুন 4 দেওয়ালের ক্ষেত্রফল কত হবে? নতুন 4 দেওয়ালের ক্ষেত্রফল, নতুন 4 দেওয়ালের ক্ষেত্রফল সেই সূত্র, একই সূত্র, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা। তার মানে 2 ইন্টু দৈর্ঘ্য, দৈর্ঘ্য হচ্ছে 33/2, প্রস্থ হচ্ছে 11, আর উচ্চতা হচ্ছে 11/2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা 11/2, ঠিক আছে? তাহলে 2 ইন্টু, এটা লসাগু করলে কত হবে? 2, 2 1 2 মানে 33, প্লাস 1 2 2, 2 11 22 ইন্টু 11/2, তাহলে কত হবে? 2 ইন্টু 55/2 ইন্টু 11/2, ঠিক আছে? তাহলে সেটা কত হবে? 2 আর 2 কেটে গেল, থাকলো কি? থাকলো হচ্ছে 11 ইন্টু 55/2, তাহলে 11 5 55, 5 6 হাতে 5, 11 5 55, 5 60, 605/2, ঠিক আছে? এইটা হয়েছে। তাহলে দেখেই বোঝা যাচ্ছে কি ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি পেয়ে হয়, ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে, তাহলে কতটা বৃদ্ধি পেয়েছে? তাহলে লিখব আমরা, অতএব ক্ষেত্রফল বৃদ্ধি পায়, কতটা বৃদ্ধি পেয়েছে? 605/2 মাইনাস, আগে কত ছিল? 250 ছিল, ঠিক আছে? 250 ছিল, তাহলে এইটাকে বিয়োগ করলে আমাদের কত হচ্ছে? লসাগু হচ্ছে 2, 605 মাইনাস 2 ইন্টু 250 মানে 500 সমান কত হবে? 105/2,
এত বৃদ্ধি পেয়েছে ক্ষেত্রফল 105/2 মিটার স্কোয়ার। ঠিক আছে, এবার আমাদের সেই আবার একটু ত্রৈরাশিক পদ্ধতি করে দিতে হবে। সেটা হচ্ছে ক্ষেত্রফল বৃদ্ধিপ্রাপ্ত ক্ষেত্রফল, না আগে লিখব ক্ষেত্রফল, আর এ পাশে লিখব কতটা বৃদ্ধি হয়েছে, বৃদ্ধি প্রাপ্ত ক্ষেত্রফল। তাহলে আগে ক্ষেত্রফল ছিল হচ্ছে 250, এখন বৃদ্ধি পেয়ে কত হয়েছে 105/2। শতকরা বলেছে, তার মানে এটা যদি 100 হয় এটা তাহলে এক্স। এটাও সেই সরল সম্পর্কটা সরল, মানে ক্ষেত্রফল আর বৃদ্ধিপ্রাপ্ত ক্ষেত্রফলের সম্পর্ক হচ্ছে সরল। তাহলে আমরা লিখব 250/100 ইজিক্যাল টু 105/2/x। তাহলে এটাকে সমাধান করব, 250x কোনাগুনি গুণ 105/2 ইন্টু 100, ঠিক আছে, 250। তাহলে কি থাকলো, x ইজিক্যাল টু এই যে 105 ইন্টু 50/250। ওকে, 0 0, 5 5 25, 5 2 10, 5 1 5, তাহলে কী হলো 21। তাহলে 21%, তাহলে 21% বৃদ্ধি পেয়েছে। তাহলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটেকে 10% বৃদ্ধি করলে 25% আর 21% বৃদ্ধি পায়। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করছি বুঝতে পেরেছ। আমি সব সামি করে দিলাম, পুরো চ্যাপ্টারটা এখানে পেয়ে যাবে। এটা হচ্ছে কোশ্চেন, এটা পার্ট 4। তাহলে 1 2 3 4 চারটে পার্ট দেওয়া আছে। ওকে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো, অল বটনে ক্লিক করে রাখো। আমার সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে। বইতে যত সাম আছে সব মোটামুটি পেয়ে যাবে। ওকে।